নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। নিরামিষ রান্না তো অনেক রকম খেয়েছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ একটা ক্যাপসিকাম ছোটো করে কেটে রাখা, একটা টমেটো ডুমো ডুমো করে কেটে রাখা, দিয়ে দেবো হচ্ছে 1 ইঞ্চি মতো আদা, 4টে মতো হচ্ছে কাঁচা লঙ্কা দেবো, আর দেবো হচ্ছে 2টো পনিরের স্লাইস। অনেক সময় এমন হয় যে ঘরে সবার জন্য রান্না করতে হবে যে কোনো একটা পদ, কিন্তু বেশি না সয়াবিন থাকে বা বেশি না পনির থাকে, তখন এই দুটো মিশিয়ে রান্না করলে যে কতটা স্বাদ হয় সেটা এই রান্নাটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অনুরোধ করব রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। এবার সমস্ত কিছু আমি একটু হালকা একটু ভাপিয়ে নেবো, একটু সময় নিয়ে হালকা করে একটু সমস্ত কিছুটা আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর সেটা আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন একটু স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি আর 3-4টে মতো দিয়েছি, আমার কাছে ছিল এক্সট্রা, সেটা দিয়ে দিয়েছি। আর পনির আমি এখানে 200 গ্রাম মতো আনিয়েছি, অল্প এখানে দিয়েছি, বাকিটা পরে কাজে লাগবে। সয়াবিনটা খুব ভালো মতো আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে সয়াবিনটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লোর আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর নুন একটু মিশিয়ে এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর আমি ক্যাপসিকাম, আদা, টমেটো, লঙ্কা, সব পনির সবটা কিন্তু আমি আলাদা করে দেখুন প্লেটে আলাদা সরিয়ে রেখেছি। এবার এটা আমি একটু ভালো মতো মেখে নেবো যাতে প্রত্যেকটা সয়াবিন আমার ভালো মতো কোটেড হয়। তার জন্য একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। এবারে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি যেগুলো সয়াবিনের সাথে সেদ্ধ করেছিলাম পনির, ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা সবগুলো আমি পেস্ট করে নেব। এর সাথে আমি আলাদা করে দেবো হচ্ছে বেশ খানিকটা কিশমিশ এবং কাজু বাদাম। আমি কাজু বাদাম ভাঙা কাজুটা ইউজ করছি, আপনারা গোটা কাজু ইউজ করলে আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে বেশ খানিকটা দেখুন কিশমিশ দিয়েছি আর বেশ খানিকটা দিয়েছি কাজু বাদাম। এবার আমি এটাকে স্মুথভাবে ব্লেন্ড করে নেবো। এতে কিন্তু জলের ব্যবহার করব না, কারণ সমস্ত সবজি যেহেতু আগে থেকে আমার সেদ্ধ হয়ে আছে, সবজি থেকে কিন্তু হালকা জল ছাড়বে। এবার কড়াই বসি, তাতে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। দিয়ে এবার সোয়াবিনগুলো আমি কিন্তু একটু ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজার সময় কড়াইতে হালকা একটু লেগে যাবে, তাতে অসুবিধার কিছু নেই। সয়াবিনগুলো একটু ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সয়াবিন একটু ভালো মতো কোটেড হয়ে যায়, ভালো মতো যেন ভাজা হয়ে যায়। এটা ভাজা করে নেওয়ার পর আমি তুলে কিন্তু একটা প্লেটের মধ্যে রেখে দেবো। যারা আজকে আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন আপনার সাথে গল্প করতে করতে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আরও 1 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দেবো কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে গুঁড়ো মশলাগুলো তেলে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে। বেশিক্ষণ ভাজা করতে হবে না, কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেবো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এখনই কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করার দরকার নেই। আমি যে বাটা মশলাটা রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন এটা আমি কয়েক সেকেন্ড হতে দিয়েছি মশলাটা। তারপর বাটা মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে বাটা মশলাগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে সেহেতু কাঁচা গন্ধ তো বেরোবে না, তাই বেশিক্ষণ সময়ও লাগবে না মশলাটা কষাতে। তাই বাটা মশলাটা দিয়ে একটু ভালো মতো আমি কিন্তু কষিয়ে নেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রাখিনি, মিডিয়াম টু হাই রেখেছি। যেহেতু যখন গুঁড়ো মশলাগুলো কষাচ্ছিলাম তখন কিন্তু লো ছিল, বাট বাটা মশলা যখন দিলাম তখন কিন্তু ফ্লেম আমি মিডিয়াম টু হাই করেছি। দিয়ে মশলা বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো আমি এটা আবার কষিয়ে নেবো। দেখবেন কষাতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার অয়েল রিলিজ করতে শুরু করে দেবে।
তখনই বুঝবো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন যেমন কালারটা দুর্দান্ত আসছে, অয়েলও কিন্তু রিলিজ হয়ে গেছে। এই সময় আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু ভালো মতো আমি কিন্তু সয়াবিনের সাথে কিন্তু মশলাটা কষিয়ে নেবো, যাতে সয়াবিনের মধ্যে মশলাটা আমার খুব ভালোভাবে ঢুকে যায়। যার জন্য সয়াবিনের সাথে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবো। যে কোনো নিরামিষের দিনে আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে নিতে পারেন, যেটা খেতে অসাধারণ হয়েছিল আর বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই রান্নাটা আপনারা যে কোনো অকেশান বলুন, যখন ইচ্ছা আপনারা করতে পারেন। এটা এতটাই দুর্দান্ত হয় খেতে, ছোট থেকে বড় সবাই এটা কিন্তু পছন্দ করবে, এটা আমার গ্যারেন্টি। দেখুন সয়াবিনটা কষে যাওয়ার পর আমার আরেকটু নুনের প্রয়োজন হয়েছে বলে অল্প একটু নুন দিলাম, আর দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, আর চিনি তো রান্নাটা মিষ্টি করবে না, স্বাদের ব্যালেন্স করবে। চিনিটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। ভালোভাবে সময় নিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর এটা আমি কিন্তু কিছুক্ষণ একটু হতে দেবো। হতে দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তারপরে আমার বাকি যে পনিরগুলো ছিল, সেই পনিরের মধ্যে কিছু পনিরের কিউব আমি এরকম হাত দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি, যাতে পুরোটা মিহি স্ম্যাশ না হয়ে যায়। কিছু গোটা থাকলেও কিছু স্ম্যাশ হলো, আর কিছু আমি গোটা পনিরের কিউবও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেব। একটু ভালো মতো সময় নিয়ে পনির আর সয়াবিনটা খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এটা খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোবে। এটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে গ্রেভির জন্য জল। আমি যেহেতু এই রান্নাটা বেশি ঝোলঝোল করব না, হালকাই করব, তাই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা সেই অনুযায়ী দিয়েছি। যদি আপনারা মনে করেন যে ঝোলঝোল করবেন, যদি এই রান্না বেশি ঝোলঝোল ভালো লাগে না, হালকা হালকা গ্রেভিই ভালো লাগে। আমি কিন্তু এখানে যে চায়ের কাপগুলো হয়, সেই চায়ের কাপের কিন্তু 1 কাপ জল দিয়েছি। যে মিডিয়াম সাইজের চায়ের কাপগুলো হয়, তো সেই চায়ের কাপের আমি এখানে 1 কাপ জল দিয়েছি। জলটা দেওয়ার পর একটু ভালো মতো স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু আমি ঢেকে মিনিট 2.5 থেকে 3 এটাকে আমি হতে দেবো। 2.5 থেকে 3 মিনিট এটা ফুটতে দেবো। দিয়ে অন্যদিকে আমি কিন্তু একটা তড়কা রেডি করব। তার জন্য একটা তড়কা প্যানে আমি 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো সাদা তেল নিয়ে তার মধ্যে ডুমো করে রাখা ক্যাপসিকাম আর ডুমো করে রাখা টমেটো দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো, যাতে ক্যাপসিকাম বা টমেটোর গায়ে হালকা একটু কালার আসে। আমি টমেটোর কিন্তু বীজগুলো ফেলে দিয়েছিলাম, তাতে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে না। এবার টমেটো আর ক্যাপসিকামটা একটু সাবধানে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণে হালকা একটা কালার আসছে। এটা যখন দেখবো ভাজা ভাজা করব, আস্তে আস্তে নরম হয়ে গেলে দেখবেন এটা কিন্তু পরিমাণে কমে যাবে, তখন কিন্তু আর অসুবিধা হবে না এই ওলট পালট করতে। এটা আমার দেখুন হালকা কালার চলেও এসেছে। এবার অন্যদিকে আমি দেখে নেব আমার গ্রেভিটা কতটা ফুটেছে। গ্রেভিটা দেখুন আমার কিন্তু ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটোটা কিন্তু দিয়ে দেবো। ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবো, কারণ এটা আমি হালকা একটু ফুটতে দেবো। একটু স্প্যাচুলা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এটা কয়েক সেকেন্ড একটু ফুটতে দেবো। আর আমি কিছুটা কসুরি মেথি আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সে কসুরি মেথি হাতে নিয়ে একটু ভালো মতো ক্রাশ করে এর ওপরে দিয়ে দেবো। এই রেসিপিটাতে এই মেথি পাতার গন্ধটা এতটাই দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই ঘরে থাকলে এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। মেথি পাতাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলে এটা আমার রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।